আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলামিন 5G। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু বর্তমান এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় সব জায়গাতেই চলছে চাকরি নিধন, বিভিন্ন প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে কি করবেন আপনি? আমরা সকলেই জানি যে অনলাইনে ইনকাম করা যায়। সো আপনি যদি চান তাহলে আপনিও শুরু করতে পারেন অনলাইনে ইনকাম। সো অনলাইনে ইনকামের কিন্তু হাজারো পদ্ধতি রয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে হাজারো পদ্ধতি কি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই হাজারো পদ্ধতি, হাজারো ওয়েতে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। সো অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটি, একটি মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে ব্লগিং। সো ব্লগিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তো আপনি ব্লগিংয়ে ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইট নিয়ে কাজ করার শুরুতেই আপনাকে যেটা করতে হবে, নিশ সিলেক্টিং। এখন নিশটা কি সেটা আমি বলে রাখি। নিশ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়বস্তু, একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা একটি নির্দিষ্ট আইটেম, যার উপর ভিত্তি করে আপনি কাজ করবেন। সো সংক্ষেপে আমি আবারও বলি, নিশ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়বস্তু। একটি সাইটের ভবিষ্যৎ কেমন হবে, ভালো কি মন্দ, তা সফল হবে না বিফল হবে, এর সম্পূর্ণটাই নির্ভর করছে কিন্তু নিশের উপর। নিশ কিভাবে আপনি কোন নিশ সিলেক্ট করতেছেন তার উপর। ওয়েবসাইটে ব্লগিং করার শুরুতেই আপনাকে নিশ সিলেক্টিং করতে হবে, কারণ এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সুতরাং বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু হলো নিশ সিলেক্টিং। কিভাবে নিশ সিলেক্ট করবেন এবং অনলাইন থেকে ইনকাম করবেন। তো নিশ বাছাইয়ের ক্ষেত্রে যে তিনটা বিষয় সবচেয়ে জরুরি এবং লক্ষ্য করতে হবে। নাম্বার 1, নিশ বাছাই করার সময়, নিশ সিলেক্ট করার টাইমে নিজের পছন্দের জিনিস বা ভালো লাগার জিনিসকে সবসময় সবার আগে প্রাধান্য দিতে হবে। নাম্বার 2, এমন টপিক সিলেক্ট করবেন যাতে আপনি সেটা নিয়ে কন্টিনিউয়াস, অনেক লং টাইম আপনি সেটার উপর বেস করে কাজ করতে পারেন। 1 2 3 বছর যেন সেটার উপর বেস করে কাজ করতে পারেন। তবে এমন নিশ বাছাই করবেন না যেটা হলো আপনার কি বলে, যেটাতে প্রতিযোগিতা বেশি থাকে, মানে কম্পিটিটর বেশি থাকে এবং প্রায় সবাই সেই নিশের উপর বেস করে কাজ করে। এমন নিশ কিন্তু কখনোই সিলেক্ট করবেন না, কারণ প্রতিযোগিতা যখন বেশি থাকবে, প্রতিযোগী যখন বেশি থাকবে, তখন কিন্তু পাস হওয়ার সাফল্যটা, আপনি ফার্স্ট বা সাকসেস, সফল হওয়ার প্রায় প্রবাবিলিটি, সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে। সো নিশ সিলেক্ট করার ক্ষেত্রে প্রতিযোগিতা যেন কম থাকে নিশের, ওইটার দিকে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। কারণ আপনি দৌড় প্রতিযোগিতায় গেছেন, ওইখানে 100 জন পার্সন আছে, সো আপনার কিন্তু ফার্স্ট হওয়ার চান্সটা কিন্তু খুবই কমে যাবে। কিন্তু 10 জন আছে, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা পজিশন হলেও হতে পারে। যদি সেখানে 5 জন হয় তাহলে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর ভিতরে হয়ে যাবেন। এটা আপনি নিজে থেকে কনফিডেন্স নিতে পারবেন। সো নেট সিলেক্টিং এর ক্ষেত্রে অবশ্যই খুব খেয়াল করতে হবে। নাম্বার 3, এমন নিশ সিলেক্ট করবেন যেটার আগা, মাথা, গোড়া, পেটের নাড়িভুড়ি যা আছে সকল কিছুই আপনি মোটামুটিভাবে অবগত, আপনি জানেন, সেটা নিয়ে আপনি সবসময় কাজ করতে পারবেন এবং সেই নিশটা আপনার খুবই ইজি। যদি আপনি এই তিনটা বিষয়ে অবশ্যই লক্ষ্য করেন তাহলে আপনার যে কোনো ব্লগিংয়ে, যে কোনো নিশ নিয়ে কাজ করতে আপনার খুবই খুবই সুবিধা হবে এবং কাজে আগ্রহ তৈরি হবে। কারণ কাজটাকে আপনি প্রথমেই ভালোবাসেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা সম্পর্কে কন্টিনিউ করতে পারবেন, হ্যাঁ, যেহেতু ভালো জানেন। আর জিনিসটা হচ্ছে আপনি এটা সম্পর্কে জানেন, সো এতেই বোঝা যাচ্ছে যে আপনি এই নিশ নিয়ে কাজ করতে পারবেন। এখন নিশ সিলেক্ট করার প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং তার সাথে হচ্ছে কিওয়ার্ড টার্গেট। আপনি কোন কিওয়ার্ড বেস করে আপনার নিশটাকে সাজাবেন এবং কোন কোন কিওয়ার্ডগুলোকে আপনি টার্গেট করে কাজ করবেন এবং কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, সেগুলো নিয়ে কাজ করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কোন লোকেশন থেকে এই কিওয়ার্ড এই কিওয়ার্ড বেস করে ভিজিটর বেশি হয় সার্চ ইঞ্জিন থেকে,
মূলত কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এই জন্য যে সার্চ ইঞ্জিন থেকে যেন আপনার ভিজিটর আসে, আপনার যেন সোশ্যাল সাইট থেকে মার্কেটিং, সোশ্যাল সাইটে মার্কেটিং না করলেও যেন সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে পিপলরা আপনার ওয়েবসাইটে বা ইউটিউবে বা ফেসবুকে মানুষ আসে। সো এই জন্যই হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সবচেয়ে মেইন এবং ইম্পর্টেন্ট বিষয়, কারণ কিওয়ার্ড ছাড়া কিন্তু ইউটিউব বা ওয়েবসাইট নিয়ে যেটা নিয়েই কাজ করেন না কেন কোনো লাভ নেই। কিওয়ার্ড রিসার্চ 100% করতে হবে, আদারওয়াইজ আপনার যে প্ল্যানিং ছিল সমস্তই বিফলে চলে যাবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে 3টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। ঠিক আছে, কয়টি বিষয়? 3টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার নিশ, আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন ওই নিশ কিওয়ার্ডটির সার্চ ভলিউম কেমন। সার্চ ভলিউম হচ্ছে আপনার প্রতি মাসে কেমন ভিজিটর, কতজন পিপল এই কিওয়ার্ড ধরে সার্চ করে, কতবার, প্রতি মাসে 100 বার, 500 বার, 50,000 বার পর্যন্ত মানুষ ওয়েবসাইটে সার্চ করতে পারে। বাংলাদেশ থেকে ধরেন অনলাইন আর্নিং নিয়ে প্রতি মাসে কমসে কম 1 লাখ মানুষ সার্চ করে। অনলাইন আর্নিং নিয়ে এরকম যদি আরও যে ক্যাটাগরিগুলো আছে, এটা হচ্ছে অনলাইন আর্নিং এর নিশ। এরপর হচ্ছে ব্লগিং, এটা নিয়ে হচ্ছে প্রতি মাসে কমসে কম মানুষ 10,000 মানুষ সার্চ করে ব্লগিং বা হাউ টু ব্লগ, এই ধরনের বিষয়বস্তুগুলো হচ্ছে, এটাই হচ্ছে সার্চ ভলিউম। নাম্বার 2, আপনি যে কিওয়ার্ডটি সিলেক্ট করছেন আপনার নিশের জন্য, সেই কিওয়ার্ডটির কম্পিটিশনটা কেমন, হাই নাকি লো না মিডিয়াম নাকি আননোন, সেটা আপনাকে অবশ্যই নোট করতে হবে প্রথমে। এরপর নাম্বার 3 হচ্ছে আপনি যেই নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন এই নিশ রিলেটেড অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা, ইন্টারনেটে এই নিশ রিলেটেড অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তারা কিভাবে আপনার ওয়েবসাইটটা তারা ডেভেলপ করছেন এবং কি কি ধরনের কন্টেন্টগুলো তারা তাদের হোম পেজে রেখেছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি নোট ডাউন করে তারপর আপনি আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইট বা ইউটিউব নিয়ে কাজ শুরু করবেন। তো নিশ কিভাবে সিলেক্ট করবেন এটা আশা করি সামান্য কিছু হইলেও কনসেপ্ট পেয়েছেন। বাকি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আমাদের ডেস্কটপে চলে যাব, ওইখানে আমরা কিওয়ার্ড রিসার্চ গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিভাবে খুব সহজেই আমাদের নির্দিষ্ট টার্গেটেড কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। সো লেটস গেট স্টার্টেড। ক্রোম ওপেন করলাম, এরপরে এখানে লিখব হচ্ছে KEY কিওয়ার্ড প্ল্যানার। ওকে, কিওয়ার্ড প্ল্যানার গুগল সিলেক্ট করলাম, এরপর হচ্ছে চুজ দ্য রাইট কিওয়ার্ড, প্রথম যেটা আছে সেটাই আমরা সিলেক্ট করব। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিতে চাই, সেটা হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার গুগল, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেহেতু কিওয়ার্ড কি সেটা নিয়ে আমরা জানবো। কিওয়ার্ড প্ল্যানার গুগল এই টোটাল 3টাকে মিলে হচ্ছে বলা হয় ফেয়ার্স, আর এটা হচ্ছে একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার কতবার সার্চ হয়, আমেরিকা থেকে 40,500 বার মান্থলি সার্চ ভলিউম। কিওয়ার্ড প্ল্যানার গুগল মানে আমেরিকা থেকে 40,500 বার সার্চ করা হয় কমপক্ষে প্রতি মাসে, আর এটার হচ্ছে কস্টিং ক্লিক পার সিপিসি হচ্ছে 5.74। আমেরিকাতে যদি এই কিওয়ার্ড প্ল্যানার গুগলের উপর বেস করে যদি ক্লিক করা হয় কোনো বিজ্ঞাপনে, তাহলে সেটার ইনকাম রেট হচ্ছে আপনার $5 উপরে, মানে 1 ক্লিকে আপনি 400 টাকা 450 টাকা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা গুগল এক্সটেনশন। তারপর হচ্ছে এই যে কিওয়ার্ড সার্ভার, এটার নাম হচ্ছে, এই এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ভার। আমি যদি কান্ট্রি লোকেশন চেঞ্জ করে যদি আর্জেন্টিনা দিই, তাহলে সেই ক্ষেত্রে এখানে 720, আর্জেন্টিনা থেকে কিওয়ার্ড প্ল্যানার গুগল থেকে হচ্ছে 720 প্রতি মাসে সার্চ ভলিউম, এবং এটারও সেম সিপিসি রেট প্রায় সেম, অল্প কিছু কম বেশি রেন্ট হিসাবে। সো এই কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা হচ্ছে গুগল ক্রোমে ইনস্টল করতে পারবেন খুব ইজিলি। আর এরপর হচ্ছে এখানে আর কোনটা বেস করে কিওয়ার্ড এইগুলো বেস করে হচ্ছে সার্চ করা হয় কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড আইডিয়া, এই ধরনের কিওয়ার্ডগুলো ভলিউম হচ্ছে মান্থলি 1300, 1000 এরকম করে হচ্ছে পার পেজ। আপনি চাইলে আরও বেশি করে দেখতে পারবেন, 10টারও হবে। তো আমরা আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কিভাবে কিওয়ার্ডটা আমরা ফাইন্ড করব, যেহেতু আমাদের কোনো কিওয়ার্ড আইডিয়াই নেই। সো আমরা ক্লিক করলাম, এরপর হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার।
তো পুরোপুরি লোড নিল। এখন হচ্ছে এখানে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, আর একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, প্রথম হচ্ছে এটা হচ্ছে আমরা ধরেন একটা নিশ সিলেক্ট করছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এসইও বা মেডিসিন বা হেলথ, এই ধরনের কোনো নিশ ক্যাটাগরি সিলেক্ট করছি, বা নিউজ বা স্পোর্টস, এই ধরনের যখন আমরা নিশ সিলেক্ট করব তখন আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব। আর ধরেন আমাদের কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে, এখন আসলে এই কিওয়ার্ডের ভলিউমটা কেমন এবং এটার কি অবস্থা, এর লাইফ সাইকেল কেমন হবে, ফিউচার কেমন হইতে পারে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে এখান থেকে রিসার্চ করা যাবে। সো প্রথমে আমরা যেহেতু আমাদের কোনো কিওয়ার্ড জানা নেই এবং কোন কোন ধরনের কিওয়ার্ড সার্চ করে আমাদের নিশ ওয়াইজ সার্চ হয় সেটা যেহেতু আমরা জানি না, তো সেই ক্ষেত্রে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডসে এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আমরা যদি কোনো ওয়েবসাইটকে মানে কপি করি, ওই যে ওই ওয়েবসাইটটা কি নিশ রিলেটেড কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইউআরএলটা মেনশন করে দিব। আর যদি যে না আমরা কোনো ওয়েবসাইটকে টার্গেট করে কপি করে কাজ করব না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড ইউজ করব। তো এখন আমাদের নিশটা হচ্ছে ধরেন কি স্মার্টফোন রিভিউ, স্মার্টফোন রিভিউ, ওকে, এটা দিয়ে আমরা। আর এখানে কিন্তু এই যে লোকেশন কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, আপনি যদি এটা ইন্ডিয়া দেন, বাংলাদেশের সাথে হচ্ছে ইন্ডিয়া না, আগে শুধু বাংলাদেশই থাকুক, এই ক্যান্সেল। এখানে শুধু কান্ট্রি লোকেশন আমি আপাতত বাংলায় রাখছি, আর এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো স্মার্টফোন রিভিউ, এখানে আর কোনো কিওয়ার্ড আমি খুঁজে পাচ্ছি না যেহেতু, সো আমরা এখন কি করব, এখানে গেট রেজাল্ট, যেহেতু এটা হচ্ছে আমার নিশ, আমি শুধু স্মার্টফোন নিয়ে রিভিউ করব, যে কোন ফোনটা বাজারে কীরকম এবং কনফিগারেশন কেমন হতে পারে, দাম দর কেমন হতে পারে। সো আমি এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম। এখানে হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু খুবই মোটামুটিভাবে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, মূল কিওয়ার্ডটা হচ্ছে এটা ধরে ধরে আমরা যখন সার্চ করি, তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে টপগুলো, মানে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যেগুলো, এগুলো সব টপে চলে আসবে। তো 10 থেকে 100, 10 থেকে 100, এবং এটার ক্যাটাগরি খুবই লো। যখন আমরা এটাকে বেস করে হচ্ছে কি করব, এখানে হচ্ছে আরও কিছু নিশ কিওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে মোবাইল ফোন রিভিউ, তারপর হচ্ছে, আর আমরা লোকেশনটা কি চেঞ্জ করব, লোকেশন বাংলাদেশ থাক, এরপর আমি দেখাচ্ছি অন্য লোকেশনে গেলে কীরকম আসতে পারে। এখানে দেখেন স্মার্টফোন রিভিউ যখন আমরা ইউজ করছি, স্মার্টফোন রিভিউ এবং মোবাইল ফোন রিভিউ, এই দুইটা যখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম, নিশ কিওয়ার্ড, মূল কিওয়ার্ড যেটা আমাদের, হ্যাঁ, এই কিওয়ার্ড যখন সিলেক্ট করলাম, এখান দেখেন সাব কতগুলো ক্যাটাগরি চলে আসছে, যে স্যামসাং, এখানে যদি আমরা একটু স্যামসাং A7 প্রাইস ইন্ডিয়া, তারপর হচ্ছে রেডমি 8A রিভিউ, 100 থেকে 1K প্রতি মাসে, এটা শুধু বাংলাদেশ থেকে, মান্থলি সার্চেস প্রতি মাসে বাংলাদেশ থেকে এই ধরনের। আবার এখানে দেখেন 1K, এটার হচ্ছে সিপিসি রেটটা হচ্ছে 0.04 থেকে 0.12 সেন্ট পর্যন্ত হয়ে থাকে। কিওয়ার্ড যে দুইটা কিওয়ার্ড আমি প্রোভাইড করছি সেটা, আর এরপরে হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, এখানে দেখেন লটস অফ কিওয়ার্ড আইডিয়া দিছে। তো আমরা এখন এটাকে কি করব, ধরেন আরেকটা কিওয়ার্ড আমরা এখানে ইউজ করি, ফোন রিভিউ। এখানে দেখেন আমি যখন সাইটে এগুলো কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে এগুলো বেস করে কিন্তু কাজ করা যাবে, সো এই জন্য হচ্ছে আমরা এটা করতেছি। এখন এখানে দেখেন 1K থেকে 10K, আমরা এখন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এটা কিন্তু সিএসবিতে না, প্রথমে হচ্ছে আমরা গুগল শিটে নিব, সিএসবিতে আমি দেখছি যে সমস্যা করে, সো প্রথমে ড্রাইভে দিব, এরপর একটু সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন ডিসমিস না দিয়ে ওপেন শিটে ক্লিক করব। এবার ফাইলে ক্লিক করবেন, এরপর হচ্ছে ডাউনলোড মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড আপনার নির্দিষ্ট একটা ফোল্ডারে সিলেক্ট করে রাখবেন, তা আমি এখানে রাখছি। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন এক্সেলে, এরপর ইনেবল এডিটিং ক্লিক করার পর আপনি সব কিছু এডিট করতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের এই রোগুলো আমাদের দরকার নেই, কলামগুলো, সরি, কন্ট্রোল মাইনাস, ওকে।
ডিলিট হয়ে গেল এই কলামটা, অ্যান্ড এই কলামটাও দরকার নেই যেহেতু এটাতে কোনো কিছু নাই, এই কলামটাও দরকার নেই, অ্যান্ড আদার্স এটাতেও কিছু নাই, কন্ট্রোল মাইনাস। এরপর হচ্ছে আমরা এই প্রথম গড়টাকে একটু টেনে বড় করলাম, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে কারেন্সি ইউএসডি, সো এটাও আমাদের দরকার নেই, কন্ট্রোল মাইনাস। অ্যান্ড এটা হচ্ছে অ্যাভারেজ মান্থ, সো মান্থলি সার্চেস, এটাও দরকার নেই, নট অ্যাপ্লিকেবল। আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে ইনফরমেশন, যে কলামগুলো তো আছে সেগুলো আমরা দেখব। তো এখন হচ্ছে আমরা র্যান্ডমলি আগে হচ্ছে এখানে লটস অফ আছে, কতগুলো আছে, প্রায় 4000-এরও বেশি, 4182টি রো আছে, দ্যাট মিন 4182টি কিওয়ার্ড আছে। বাট সবগুলো কিওয়ার্ড নিয়ে তো আর আমরা কাজ করব না, কারণ সবগুলোর রেঞ্জ তো আর মনে করেন যে এই যে কিছু কিছু আছে 0 থেকে 10 পর্যন্ত মাত্র সার্চ হয় পুরো মাসে, তো ওই সমস্ত কিওয়ার্ড ধরে কাজ করলে তো আমাদের সার্চও বেশি আসবে না, ইউজারও বেশি আসবে না। তো আমরা কাজ করব মিনিমাম 100 থেকে 1000, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে, 100 থেকে 1000 মান্থলি সার্চ ভলিউম থাকবে। তাহলে আমরা ওটার উপর বেস করে কাজ করলে আমরা কমপক্ষে মাসে 1000 ইউজার পাবো একটা টপিক্সের উপর বা একটা কিওয়ার্ডের উপর। এরকম যখন আমরা 3-4টা কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন মাসে আমরা কমপক্ষে 1000, মানে ওই একটা ক্যাটাগরির উপরে 1 থেকে 1500 ভিজিটর পাবো গুগল সার্চ থেকে। তো তার জন্য এখন আমরা হোমে চলে আসি, একদম টপে। তো এইখান থেকে হচ্ছে আমরা যেটা করব, প্রথম হচ্ছে এটা কম্পিটিশন লেভেলটা হচ্ছে লো। আমরা সবসময় লো নিয়ে কাজ করব, যদি আমরা নতুন হই তাহলে অবশ্যই লো ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো আমি এখানে লোর এখানে রাখলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার কিছু নাই, মানে একটা সেলে রাখলাম। এরপর হচ্ছে শর্ট, কাস্টম শর্ট। আমরা এখানে মাই টেবল হ্যাজ হেডার্স, আমার যে টেবিলটা আছে মানে এই টোটাল ইয়েটা হচ্ছে এটার হেডার্স আছে। সো এখানে কি করতে হবে, শর্ট, আমার এখানে এটা হচ্ছে কি কলাম, এই যে এটা হচ্ছে ডি কলাম। হ্যাঁ, তো আমি এখানে শর্ট বাই কলাম ডি, কলাম ডিকে শর্ট করব। ভ্যালু তো যা আছে এ টু জেড, মানে হচ্ছে যা আছে তাই এ টু জেড। এখন হাই যেগুলো আছে, হাইগুলো আমরা পরে আসতেছি, আগে হচ্ছে আননোন যেগুলো আছে, লোর পরে হচ্ছে এই যে দেখেন আননোন, এই আননোনগুলো তো আমাদের কাজ করার দরকার নেই, কারণ হচ্ছে দেখেন এগুলোর মান্থলি সার্চ ভলিউম আপ টু 100, সো এইগুলো আমাদের দরকার নেই মান্থলি সার্চ ভলিউম। আমরা এটা টোটাল একদম নিচ পর্যন্ত যাব, চলে আসছি এতটুকু পর্যন্ত, সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কন্ট্রোল মাইনাস, ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের 1310টা আছে। তো এতগুলো কিওয়ার্ড নিয়েও তো আমরা কাজ করব না 1310টা কিওয়ার্ড নিয়ে। তো নর্মালি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কম্পিটিশনটা হচ্ছে হাই, এই হাইগুলো নিয়েও আমরা কি করব না, কাজ করব না, কারণ প্রথম দিকে হাই কম্পিটিশন নিয়ে কাজ করতে গেলে অনেক অসুবিধা হবে। তো তার জন্য আমরা এগুলো বাদ দিলাম। এরপর হচ্ছে লোর পরে কিছু কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে মিডিয়াম, কই এই যে মিডিয়ামগুলো নিয়েও কাজ করার মতো কিছু নাই, কারণ এগুলো তো সার্চ ভলিউম খুবই কম। তো কম্পিটিশন বেশি ওয়েবসাইট থেকে, আই মিন গুগল সার্চ থেকে ভিজিটর না পাওয়ার মতো একটা অবস্থা হবে যদি, যেহেতু আমরা নতুন একবারেই। তো এই মিডিয়ামগুলোকেই বাদ দিলাম। এখন আমরা ফাইনালি যেটা করব সেটা হচ্ছে মিনিমাম সার্চ ভ্যালু থাক, আমাদের ম্যাক্সিমাম সার্চ ভ্যালুকে আমরা মানে সবচেয়ে বড় যেটা সেটা আগে আনবো, তারপরে হচ্ছে ছোট যেটা, এভাবে করে বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিব। তো আমরা এখানে যে কোনো একটা গড়ে আমরা রাখলাম, রাখার পরে এই কলামটাইতেই রাখতে হবে সি। হ্যাঁ, রাখলাম শর্ট ফিল্টার, কাস্টম শর্ট। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এই কলামটা হচ্ছে কিন্তু সি, ঠিক আছে। তো কলাম ডি না, কলাম সি। সিতে কি করব, স্মলেস্ট টু লার্জেস্ট, না লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, আর আমার মাই ডাটা হ্যাজ হেডার্স, এটা ঠিক মার্কই থাকবে, যেটা যেভাবে আমি করতেছি ঠিক সেমভাবে করবেন। ওকে, এখন দেখেন টোটাল 10,000 যেটা ছিল আমরা দেখছিলাম স্যামসাং A7 প্রাইসিং। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে
হ্যাঁ 10,000, এরপর হচ্ছে 100 থেকে 1,000, 100 থেকে 1,000। এই 100 থেকে 1,000 পর্যন্ত স্মার্টফোন রিভিউ, মোবাইল ফোন রিভিউ, এই দুইটা হচ্ছে আমাদের, এই তিনটা হচ্ছে আমরা যে দিছিলাম এই তিনটা আমরা রেখে দিই, যেহেতু এগুলো আমাদের টার্গেটেড ছিল। এখন আমরা এই যে এই 10 থেকে 100 যেগুলো আছে এগুলো আমি কাজ করব না, নর্মালি আমি কাজ করি না এগুলো দিয়ে। আর এই তিনটা তো হচ্ছে আমরা এই তিনটা থেকে আমরা এই কিওয়ার্ডগুলো পেয়েছি, তো এই তিনটা আমি রেখে দিলাম, যেহেতু এই তিনটা আমাদের কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিতে সাহায্য করছে। এখানে হচ্ছে স্যামসাং A7, খেয়াল করে দেখেন মিনিমাম সার্চ প্রতি মাসে কমপক্ষে বাংলাদেশ থেকে 1,000 হয়। এরপর হচ্ছে ম্যাক্স সার্চ যেটা 10,000 পর্যন্ত হয়ে থাকে, আর কম্পিটিশন এটা খুবই লো। ফিল্ডে মাত্র 5টা ইন্ডেক্স আছে, আই মিন 5টা কন্টেন্ট আছে, যেটা গুগলে সাবমিট আছে। আর কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্ট ডিভাইসটা যেটা ব্র্যান্ড সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড নিয়ে আপনি এই ইয়েটা করবেন। আর কনসেপ্ট এটার দরকার নেই, রোটা খালি। এরপর হচ্ছে প্রাইস হচ্ছে কনসেপ্ট, ইনফরমেশনটা হচ্ছে প্রাইস, আপনি স্যামসাংয়ের প্রাইস নিয়ে আলোচনা করতে পারেন। আর এরপর হচ্ছে কনসেপ্ট ডিভাইস স্যামসাং গ্যালাক্সি বা স্যামসাং A7। এরপর হচ্ছে কনসেপ্ট আদার্স, এটারও দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আইফোন 11 রিভিউ, এটা মাসে 100 থেকে 1,000 পর্যন্ত হয়, লো। এখানে 27টা কন্টেন্ট আছে ওয়েবসাইটে এই রিলেটেড, আইফোন 11 রিভিউ রিলেটেড। এখানে হচ্ছে অ্যাপল ব্র্যান্ড, আর এরপর হচ্ছে অ্যাপল আইফোন ডিভাইসগুলো। সো এখন যেগুলো আছে এগুলোর থেকে আমি বেছে বেছে কোন কোন ফোনগুলো নিয়ে আমি কাজ করব। এখানে মাত্র কয়টা আছে, 29টা 27টার মতো, 25টার মতো হচ্ছে আমার কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করব। এখন আমি ধরেন যেহেতু আমি এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এটার কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে কম, এখানেও কম, তো আমি এটা নিয়ে কাজ করতে পারি। তো আমি এটা হাইলাইট করলাম, এটা নিয়ে কাজ করব। এরপর হচ্ছে 5, যেহেতু অ্যাপলে অনেক বেশি কন্টেন্ট, Xiaomi নিয়েও আমি কাজ করব। এরপর হচ্ছে Xiaomi, এটা নিয়েও কাজ করব, যেহেতু 3 এটা। এরপর হচ্ছে 4, এটাও করা যাবে। এটা 1, এটা করতে পারলে আরও ভালো হবে। সো এই যত কম কন্টেন্ট আছে Oppo, যত কম কন্টেন্ট আছে আমি এগুলো নিয়ে কাজ করব। এখানে হচ্ছে 0, এটা নিয়ে সার্চ হয় ভালো রিভিউ, বাট এটার কোনো রিভিউ নাই। সো এই রিলেটেড কন্টেন্টগুলো নিয়ে হচ্ছে আমি কাজ করব, কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এটার উপর বেস করে আমি আর্টিকেল তৈরি করব, ভিডিও তৈরি করব। সো বুঝতেই পারছেন কিওয়ার্ড প্ল্যানিং বা কিভাবে কিওয়ার্ড বাছাই করবেন, এটার একটা শর্ট সামারি আমি আজকের ভিডিওতে করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ জ্ঞান আহরণের সাথে সাথে জ্ঞান বিতরণও করতে হয়, তাহলে জ্ঞান আরও বেশি বৃদ্ধি পায়। তাই তো আমি আপনাদের সাথে যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করতেছি। সো অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।